আজকে আপনাদেরকে এমন একটি আমল বলে দিব যে আমলটি প্রত্যেকটা মা বাবা, প্রত্যেকটা ভাই বোন, প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত অপরিহার্য। আমাদের যে সমস্ত মা বোন রয়েছেন, যে সমস্ত ভাইরা রয়েছেন যারা বিবাহ করেছেন, সন্তান হয়েছে, তাদের জন্য আজকের এই আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের ঘরে সন্তান অবশ্যই আছে। যদি আপনার ঘরে সন্তান থাকে, ওই সন্তান নিয়ে আপনি অনেক ধরনের টেনশনে থাকেন। আজকে যে আমল বলে দিব সে আমলটি হলো শিশুর শুকিয়ে যাওয়া রোগ নিরাময়ের আমল। শিশু যদি শুকিয়ে যায়, শিশু যদি না খেতে চায়, তার খাওয়াটা বাড়ানোর জন্য সে কোন আমল করলে সে যে কোনো কিছুই খাইতে শুরু করবে? আমরা ফার্মেসি থেকে মুখের রুচি অথবা ভিটামিন জাতীয় কোনো কিছু এনে খাইয়ে দেই, তারপরে দেখা যায় আমাদের সন্তানেরা কিছু খাবার খায়, যার কারণে একটু স্বাস্থ্য ভালো হয়, কিন্তু ভিটামিনের মধ্যে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই রয়েছে। আমি আপনাদেরকে একটি আমল বলে দিব, পবিত্র কোরআনুল কারীমের একটি আমল। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার সন্তানের শরীর সুস্থ থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং তার মন ভালো থাকবে, কান্নাকাটি করবে না এবং আপনার সন্তান শান্তশিষ্ট হবে, পিতা মাতার কথা মতো চলবে যদি আপনারা আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন, তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা কি করলে, কোন আমল করলে, কোন পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াত পাঠ করে শিশুর উপর প্রয়োগ করলে, বাচ্চাদের উপর প্রয়োগ করলে ওই বাচ্চার স্বাস্থ্য ভালো হবে, শুকিয়ে যাওয়া রোগ চলে যাবে। অনেক মা বোনদের সন্তান, অনেকেই বলেন, অনেক মা বোনও বলে থাকেন যে আমার সন্তান দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাবার দাবার কিচ্ছুই খায় না, আমার সন্তানের শরীর একেবারে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। এমন প্রশ্ন কিন্তু প্রত্যেকটা মা বোনদের রয়েছে, প্রত্যেকটা ভাইদের রয়েছে যে আমার সন্তান খাওয়া দাওয়া ঠিক মতো করে না এবং আমার সন্তানের শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই সে শান্তশিষ্ট থাকে না, দুষ্টামি করে। তাহলে আপনারা এই সকল বিষয় থেকে বাঁচতে, সন্তানের স্বাস্থ্য ভালো করাতে অবশ্যই আজকের এই আমলটি করবেন ইনশাআল্লাহ। অনেক কার্যকরী একটি আমল, শক্তিশালী আমল, পাওয়ারফুল একটি আমল। এই আমলটি করলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলো চলে যাবে, শিশুর কান্না বন্ধ হয়ে যাবে, শিশুর স্বাস্থ্য ভালো হবে এবং শুকিয়ে যাওয়া রোগ নিরাময় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সকল রোগের শেফা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি এই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শিফা। এই কোরআন থেকে আমরা রহমত পাবো। এই কোরআনের হুকুমগুলো যদি মেনে চলি, এই কোরআনের হক অনুযায়ী যদি আমরা চলতে পারি, এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার! কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে শিফা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে সমস্ত মুমিন রয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে, আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই বিষয়গুলোকে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুমগুলো মেনে চলে, ওই ব্যক্তির জন্য এই কোরআনের মধ্যে সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রেখেছেন এবং ওই ব্যক্তি সকল চিকিৎসা কোরআন থেকে নেবে, বিশ্বাস করবে, ইনশাআল্লাহ সকল রোগ ব্যাধি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে তার শরীর থেকে বিদায় করে দিবেন। কোনো রোগ ব্যাধি ওই ব্যক্তির শরীরের মধ্যে থাকতে পারে না।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তির অন্তরে ঈমান রয়েছে ওই ব্যক্তি কেবলমাত্র কোরআনকে বিশ্বাস করবে, ওই ব্যক্তির জন্যই রয়েছে শিফা। তাহলে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে এই কোরআনের হুকুমগুলো মেনে চলে, এই কোরআনের যে আমলগুলো রয়েছে, বিভিন্ন রোগের বিভিন্ন চিকিৎসা রয়েছে, এই চিকিৎসাগুলো যদি আমরা করতে পারি, প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল রোগ থেকে মুক্তি দান করবেন। আমি আপনাদেরকে আজকে যে আমলটি বলে দেব, এটা হলো সন্তানের স্বাস্থ্য ভালো হওয়ার আমল। অনেক সন্তান দেখা যায় খাওয়া দাওয়া ঠিক মতো করে না, অনেক সন্তান ঠিক মতো ঘুমায় না, অনেক শিশু বাচ্চারা শুধু কান্না করে কান্না করে, কান্না থামে না, মা বাবা ভয় পেয়ে যায়, এত কান্না করে কেন? আপনি হুজুরের কাছে চলে যান অথবা কোনো কবিরাজের কাছে চলে যান, আপনার সন্তানের কান্না থামে না, ভয় পেয়ে যান কেন? আমার সন্তান কান্নাকাটি করছে। সন্তানের উপরে অনেক সময় বদনজর লেগে যায়, সন্তানের উপর অনেক সময় শয়তান কিংবা জিনে আসর করে, জিনের কুদৃষ্টি ওই সন্তানের উপর পড়ে। আপনি যদি আয়াতুল কুরসি পারেন, আয়াতুল কুরসি পাঠ করে আপনার সন্তানের উপর ফু দিয়ে দিবেন, আপনার সন্তানের কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। অথবা সূরা ফাতিহা পড়ে আপনার সন্তানের শরীরের উপর ফু দিয়ে দিবেন, কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। অথবা আপনি 3 কুল পাঠ করবেন, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা ফালাক এবং সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা যদি আপনি না পারেন, আপনার কপাল খারাপ। এই 3টা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ফজিলত রেখেছেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার সন্তানের চিকিৎসা তো আপনি নিজেই করতে পারবেন। আপনার ছোট সন্তান নবজাতক শিশু হওয়ার পরেই দেখা যায় কান্নাকাটি করে, কান্না থামতে চায় না এবং এক দিকে চায়া থাকে, তাকিয়ে থাকে, এক ধান্দায় তাকিয়ে থাকে, এক লাগাতার তাকিয়ে থাকে, কোনো সময় কেঁদে দেয়, কোনো সময় হেসে দেয়। এটা হলো অনেক সময় সন্তান তার উপরে, শয়তান তার উপরে, জিনে তার উপরে নজর দেয়। নজর দেওয়ার পরে অনেক সময় শয়তান ভয় দেখায়, যার কারণে সে কান্না করে দেয়। এই সমস্ত রোগ থেকে আপনার সন্তান মুক্তি পাবে যদি আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে প্রত্যেকবার বিসমিল্লাহ সহকারে পাঠ করার পর আপনার সন্তানের উপর ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার সন্তান পরিপূর্ণভাবে সুস্থ থাকবে, কোনো জিনের বদনজর আপনার সন্তানের উপর পড়বে না এবং কোনো কোন মানুষের খারাপ দৃষ্টি আপনার সন্তানের উপর পড়বে না। আল্লাহ আইনু হাকুন, মানুষের দৃষ্টি কুদৃষ্টি রয়েছে, মানুষের দৃষ্টির মধ্যেও খারাপ ভঙ্গি রয়েছে। মানুষ অনেক সময় যার দৃষ্টি খারাপ, ওই সমস্ত মানুষের দৃষ্টির কাছে আপনার সন্তানকে নিবেন না। অনেক মানুষের দৃষ্টি খারাপ, তাদের দৃষ্টির কারণে সন্তানের অনেক সময় রোগ ভীতি চলে আসে, এটা হাদিসের মধ্যেও এসেছে। আজকে আপনাদেরকে যে আমলটি বলে দিব সেটা হলো শিশুর শুকিয়ে যাওয়া রোগ। আমি কয়েকটা রোগের কথা, আমলের কথা আপনাদেরকে বলে দিয়েছি। শেষমেশ আপনাদের শিশু যদি শুকিয়ে যায়, খাবার দাবার না খেতে চায়, আপনি এই আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আপনার সন্তান খাওয়া শুরু করে দিবে এবং আপনার সন্তানের উপর নুরানি চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুন্দর চেহারা এবং শরীরের গঠনটা সুন্দর হবে যদি আপনি এই আমলটি করতে পারেন। ঠিকমতো খাবার দাবার খাবে এবং তার শরীরটা ঘুম ভালো হবে, তার শরীরও ভালো থাকবে। এবং এই আমলটি আপনি কিভাবে করবেন, এখনই আমি আপনাদেরকে আমলের যে আয়াতটি রয়েছে, আয়াতটিও সুন্দর করে ভিডিওর স্ক্রিনে সহিশুদ্ধভাবে দিয়ে দিব এবং আপনাদেরকে এই আমলটি সুন্দর করে বুঝিয়ে নিয়মটি বলে দিব। এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর কথা দীর্ঘায়িত করব না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আমলটি হলো শিশুর শুকিয়ে যাওয়া রোগ হলে নিম্নের আয়াত 1000 বার পড়ে খাঁটি সরিষার তেলে ফুঁক দিয়ে 21 দিন পর্যন্ত সকাল সন্ধ্যা মালিশ করবে। আপনাদেরকে নিয়মটি আগে বলে দিয়েছি। নিয়মটি হলো আপনি প্রথমে যে আয়াতটি আপনাদেরকে শিখিয়ে দিব, এই আয়াতটি আপনাকে 1000 বার পড়ে 1000 বার পড়তে হবে। 1000 বার পড়ার পরে খাঁটি সরিষার তেলের একটি বোতল নেবেন। খাঁটি সরিষার তেলের মধ্যে আপনি ফু দিয়ে দিবেন।
ফু দিয়ে 21 দিন পর্যন্ত সকাল সন্ধ্যায়, সকালে একবার সন্ধ্যায় একবার এইভাবে মালিশ করে দিবেন আপনার সন্তানের শরীরের উপরে। তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তানের যে শুকিয়ে যাওয়া রোগ রয়েছে, আপনার সন্তানের হাত চিকন হয়ে যাচ্ছে অথবা পা চিকন হয়ে যাচ্ছে, গলা চিকন হয়ে যাচ্ছে, পেট চিকন হয়ে যাচ্ছে, মাজা চিকন হয়ে যাচ্ছে, এমন রোগ আমাদের সন্তানের অনেক সময় দেখা যায়। আপনাদের সন্তানের এই রোগগুলো চলে যাবে। শিশুর শুকিয়ে যাওয়া রোগ নিরাময়ের জন্য প্রথমে আপনাকে আয়াতটি 1000 বার পাঠ করে খাঁটি সরিষার তেলের মধ্যে ফু দিয়ে 21 দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় মালিশ করবেন। ইনশাআল্লাহ আপনার সন্তানের এই রোগগুলো চলে যাবে। আয়াতটি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এটাই হলো সেই আয়াত। এই আয়াতটি আপনি 1000 বার পাঠ করবেন। আমি 3 বার আগে সহি শুদ্ধ ভাবে বলে দেই, এরপর নিয়মটি আবারও বলে দিব। মনোযোগ সহকারে নিয়মটি ভালোভাবে মানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার সন্তানের শুকিয়ে যাওয়া রোগ, শরীরের পরিপূর্ণ সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তো চলুন আবারও সেই দোয়াটি বলে দেই। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার বলে দিব। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা আমার, যে সমস্ত ঘরে যে সমস্ত মা বোনদের, যে সমস্ত ভাইদের সন্তান রয়েছে, শিশু সন্তান হোক অথবা বড় সন্তান হোক অথবা যে কোনো ধরনের মানুষের যদি এই শুকিয়ে যাওয়া রোগ হয়ে থাকে, আপনার সন্তানের পা শুকিয়ে যায়, হাত শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, গাল শুকিয়ে যায়, মাজা শুকিয়ে যায়, এই সমস্ত রোগ আপনার সন্তানের ভালো হয়ে যাবে যদি আপনারা আজকের এই পরীক্ষিত আমলটি করে আপনার সন্তানের উপর প্রয়োগ করতে পারেন। যে দোয়াটি আপনাদেরকে বলে দিয়েছি, পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটি আপনাদেরকে বলে দিয়েছি, এই আয়াতটি আপনারা 1000 বার পাঠ করবেন। পাঠ করার পর খাঁটি সরিষার তেলের মধ্যে ফু দিয়ে 21 দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় মালিশ করবেন। ইনশাআল্লাহ আপনার সন্তান পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আর যদি কান্নাকাটি করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে প্রত্যেকবার বিসমিল্লাহ পাঠ করার পর পানির মধ্যে ফু দিয়ে আপনি ওই পানি আপনার সন্তানকে খাওয়াবেন, আপনার সন্তানের শরীরের মধ্যে মুছে দিবেন। ইনশাআল্লাহ আপনার সন্তান কান্না বন্ধ করে দিবে, শয়তানের কুদৃষ্টি আপনার সন্তানের থেকে উঠে যাবে, আপনার সন্তান ঠিকমতো ঘুমাবে, ঠিকমতো খাবে, আপনার সন্তানের শরীর পরিপূর্ণভাবে সুস্থ থাকবে। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সন্তানের শুকিয়ে যাওয়া রোগ এবং সন্তানের কান্নাকাটি করা রোগ এবং সন্তান যদি না ঘুমিয়ে থাকে, এই সমস্ত যত রকমের রোগ রয়েছে আপনাদেরকে চিকিৎসা বলে দিয়েছি। যদি আপনারা আমলটি করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই বিশ্বাসের সাথে করবেন। বিশ্বাসের সাথে করলে অবশ্যই 100% ফলাফল পাবেন। পবিত্র কোরআনুল কারীমের কোনো আয়াত কখনোই মিথ্যা হতে পারে না, কোনো আমল কখনোই মিথ্যা হতে পারে না। শুধুমাত্র ইয়াকিন আর বিশ্বাসের সাথে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ 100% কাজ হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।